শেখ হাসিনাকে বিদায় করা, রাজপথে লড়াই করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন কাল। এর জন্য উপদেষ্টা পদও ছেড়েছেন নাহিদ ইসলাম। তবে এই দল কাদেরকে নিয়ে গঠিত হবে তা অনেকটা স্পষ্ট হয়ে গেছে। জানা গেছে দলটির যে আহ্বায়ক কমিটি গঠিত হতে যাচ্ছে সেখানে জাতীয় নাগরিক কমিটি থেকে 50% এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাকি 50% নেওয়া হবে। এখন পর্যন্ত নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নামও অনেকটা চূড়ান্ত। বাকি শীর্ষ 6 বা তার কয়েকটি বেশি পদের নাম ঘোষণা হতে পারে। এছাড়া বাকি কারা থাকছেন এই আহ্বায়ক কমিটিতে সেই ঘোষণা এদিন নাও দেয়া হতে পারে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে সবচেয়ে বেশি আলোচনা এই দলের শিবির নেতা আলী আহসান জুনায়েদকে নিয়ে। তিনি নতুন দলে বড় পদে আসছেন কিনা তা নিয়ে গুঞ্জন রয়েছে। তবে মঙ্গলবার রাতে তিনি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন তিনি নতুন দলে থাকছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি পদে থাকা এই নেতাকে নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রাখা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। এছাড়া শিবিরের আরেক সাবেক নেতা আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে থাকছেন না বলে জানা গেছে। হিজবুল্লাহ এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র পদ থেকে পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়ে বুধবার ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। অমিত হাসান রবিন, কালবেলা।